ইদানিং কেন যেন শরীরটা একদম ভালো যাচ্ছে না। গতকাল রাতের বেলা শরীর হঠাৎ করে এত বেশি খারাপ হয়ে গেছিল, আমার তো বারবার মনে হচ্ছিল আজকে রাতেই বোধহয় আমি মরে যাব। কারণ কি জানেন, ওই যে আমার পাশের বাসায় যে ভদ্রলোক হঠাৎ করে গতকালকে মারা গেছে, সে কিন্তু সুস্থ সবল, মোটামুটি অসুস্থ ছিল। এই যে আমি সবসময় বলে থাকি না যে আমার ভাল লাগছে না, আমার শরীরটা এমন লাগছে তেমন লাগছে, এমন অসুস্থতা ছিল। অথচ দেখেন হঠাৎ করে রাতের ৩টার সময় নাকি ভদ্রলোকের খারাপ লাগছিল, আর হঠাৎ করে এসে মরে গেল। আজকের ওয়েদারটা একদম ফাটাফাটি আছে, না আছে রোদ না আছে বৃষ্টি, খুব বেশি ভালো লাগছে। আর আমি চলে আসলাম রান্না বান্না করার জন্য। খুব বেশি কিছু রান্না নাই, এখানে ভেন্ডি ভাজি করব। ভেন্ডি কাটা ধোয়া করে কি বলে কেটে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখানে চিকেনটা কাটাকুটি করে নিয়েছি, এখনও ধোয়া হয় নাই। আজকে চিকেন, ভেন্ডি ভাজি আর হচ্ছে ডাল, এই হচ্ছে আমাদের রান্না। আর বিকেলের নাস্তার জন্য একটু ছোলা বুট রান্না করার ইচ্ছা আছে। সবগুলো রান্না করব না, অর্ধেকটা তুলে রাখবো সিদ্ধ করে। বিকেলবেলা নাস্তার একটা আয়োজনে কিছু না কিছু তো থাকতেই হয়, কারণ বিকেলবেলা তো একটু ক্ষুধা পেয়ে যায়, তাই না? আর আমার বাসায় মিষ্টি খাবার একদম চলে না, এটা আমি সব সময় বলে থাকি, তাই না? চিকেন রান্না করার জন্য তেলটা গরম বসাই দিয়েছি, আর এখানে চিকেনে ঝোল দেওয়ার জন্য ফোটানো পানি করে রেখেছি। তো ঠিক আছে, আমি রান্না বান্না করি, থাকেন আমার সাথে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওই যে যে কথা বলছিলাম, তো পাশের বাড়ির যে ভদ্রলোক আছে, ওনার সাথে মাঝে মাঝে আমার দেখা হতো, কারণ আমাদের গেট আর ওনাদের গেট পাশাপাশি। তো দেখা হলে টুকটাক কথা হতো, এই আর কি। তো সেদিন ওনার মেয়ের সাথে আমার দেখা হলো একদিন আগে মাত্র। তো ওনার মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন আছো, তখন বলছে আপা, আমার বাবার শরীরটা খুব একটা ভালো না। তো আমি জিজ্ঞেস করলাম কোথায় ডাক্তার দেখানো হচ্ছে, তো বলছে যে আমাদের নারায়ণগঞ্জ কোন একটা ডাক্তার দেখাচ্ছে। তখন কিন্তু আমি ওই যে মারা গেছে ওনার মেয়েকে বললাম, তুমি এক কাজ করো, পিজি হাসপাতালে নিয়ে যাও, ওখানে টেস্ট পরীক্ষা সব কিছু অনেক বেশি বেশি ভালো, একটু কষ্ট হলেও ওখানের চিকিৎসাটা ভালো আছে। তো যাই হোক, একদিন আগে মাত্র এই কথাগুলা বললাম আর জিজ্ঞেস করলাম এমন কি সমস্যা আছে। তখন বলল আমার বাবা প্রচুর সিগারেট খায়, তারপর জর্দা দিয়ে পান খায়, তারপর চা খায়। আমি বলি মাশাল্লাহ মাশাল্লাহ, কোনো কিছু তো আর বাদ নাই, সব কিছুই তো খায়। তাহলে ওনার তো মানে শরীর স্বাস্থ্য ভালো হবে না। তো এগুলা কথা হচ্ছিল, মাত্র যেদিন কথা বলেছি তার পরের দিনের কথা বলছি। পরের দিন হঠাৎ করে নাকি রাতের বেলা অস্থির অস্থির করছিল, মানে ওই ভদ্রলোক যেই রুমটাতে থাকতো সেই রুমটা নাকি একটু ছোট আর কি, অস্থির অস্থির করছে। সে কারণে তার ছেলে মেয়ে, তারপর ছেলের বউ, এরা ভাবছে যে একটু খোলামেলা কোথাও নিলে হয়তো ভালো লাগবে। তো এক রুম থেকে আরেক রুমে আনার পথে ওনার নাকি দমটা চলে গেছে। এবার বলেন, মানুষের কি মৃত্যুর কোনো সময়সূচি আছে? হ্যাঁ, এই যে এখন বসে বসে বকবক করে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, এখনও তো আমার শরীরটা ভাল লাগছে না বলছি, এখনও তো আমার মৃত্যু হয়ে যেতে পারে, তাই না বলেন? বলে আমি আমার মুখটাকে ঘাড়ের দিকে ঘোরাতে যতটুকুন সময় লাগবে, তার আগে আগে মৃত্যু আমাকে মানে জান কবজ করে ফেলতে পারে। তো বিষয়টা হচ্ছে এমন, আমরা জেনে শুনে বুঝে যেন তারপরও মন থেকে বিশ্বাস করি না যে যে কোনো সময় মরে যাব মরে যাব, অথচ সারাক্ষণই কিন্তু বলি এই বোধহয় গেলাম, এই বোধহয় গেলাম। কারণ গতকাল রাতে শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো আমার। আরেকটা বিষয় কি, একদম মানে আমার বাড়ি আর ওনাদের বাড়ি একদম একসাথে।
তো ওই যে ব্রেনের মধ্যে এগুলা চলছে, যে লোকটাকে সেদিন দেখলাম হাঁটাচলা করছে, দেখে একটুও মনে হলো না অসুস্থ, এর মধ্যে লোকটা হঠাৎ করে মরে গেল। মানে মৃত্যুর যে একটা ভয় সেটা চলে আসছে না, সে কারণে আমারও কেমন যেন অস্বস্তিকর লাগছিল। তো যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে দেখেন, আসল কথা কি জানেন, জীবনে অনেক অনেক ঘটনা ঘটে, সকাল থেকে রাত পর্যন্ত এত ঘটনা হয় মাঝে মধ্যে, সেগুলো যদি বলতে যাই তখন কি রান্না করছি, কিভাবে রান্না করছি, সেটা আর বলা সম্ভব হয়ে ওঠে না। বিষয়টা এমন। তো যাই হোক, আমি কি করেছি, ওই যে ছোলা বুট সিদ্ধ করেছি বিকেলবেলা নাস্তা খাওয়ার জন্য, যেহেতু রিমঝিম বৃষ্টি পড়ছে কয়েকদিন থেকে, বিকেলবেলা একটু চটপটা নাস্তা, একটু বুট মুড়ি বা বাহির থেকে পেঁয়াজও আনলে মেখে টেকে খাওয়া যায়, ভালোই লাগে এ ধরনের খাবারগুলা। আমি আজকে আমার বড় জায়ের স্টাইলে ছোলাটা রান্না করলাম, যদিও আমার বড় জা আলু দিয়ে রান্না করে, কিন্তু আপনাদের ভাইয়া আবার আলু পছন্দ করে না, সে কারণে দিলাম না। প্রথমে আমি বেশ কিছু তেল দিয়েছি, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর তেজপাতা দিয়েছি। আর আমাকে বলেছে আমার যা একটু পরিমাণে আদা রসুনটা বেশি দিতে হবে, আর কোনো মশলা না, 1 চিমটি হলুদ আর অল্প করে একটু ধনিয়ার গুঁড়া, এই হচ্ছে উপকরণ, আর লবণ। তো যাই হোক, বকবক করতে করতে বলেই দিলাম যে ছোলাটা কিভাবে রান্না করলাম। তারপরে চিকেন রান্নার ফাইনাল লুক দেখাতে তো ভুলেই গিয়েছি। তো চিকেনটা বরাবরের মতোই লাল টুকটুকে হয়েছে, যদিও আজকে একদম হালকা মশলা দিয়ে রান্না করেছি। কারণ হচ্ছে এত এত গরম পড়েছে, এত গরমের মধ্যে বেশি ঝাল বা বেশি মশলা কোনোটাই শরীর স্বাস্থ্যের জন্য একদম ভালো না। তবে মাঝে মধ্যে যখন আমার ঝাল খাওয়ার মানে কি বলে একটা ঝোঁক চলে আসে, তখন আমি ইচ্ছা মতো কটকটে করে ঝাল করে রান্না করে খাই। আর আমরা যেহেতু মানুষ, আমাদের রুচির পরিবর্তন হয় প্রতিনিয়ত, সে কারণে মাঝে মধ্যে একটু মিষ্টি খাবারও রান্না করি, একটু মিষ্টি মিষ্টি করে। আর এই যে ভেন্ডি ভাজিটা করলাম আজকে রাবু আপুর মতো করে, সব কিছু একসাথে দিয়ে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে ভেজে ভেজে ভাজিটা রান্না করে নিয়েছি। নামানোর আগে 1 চিমটি চিনি ব্যবহার করেছি, মানে এমন করে দিয়েছি এটা কেউ বলতে মিষ্টিও বলবে না, আবার অন্যরকম একটা স্বাদ লাগবে, এই আর কি। তো গতকালকে ডাল ছিল, ঘন ডাল, সেটা গরম করে নিয়েছি, মোটা মোটা করে লেবু কেটে নিয়েছি। লেবুর রস শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তাই না? তো আজকে কি কি রান্না করলাম, আজকে হচ্ছে ভেন্ডি ভাজি, আলু দিয়ে চিকেন ঝোল ঝোল করে রান্না করেছি, আর হচ্ছে ছোলা বুট রান্না করেছি, আর সকালবেলা মিষ্টি কুমড়ো ভাজি আর রুটি, ডিম পোস্ট, এই ছিল আমাদের নাস্তা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।